ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর দেখতে দেখতে আমাদের ঈদুল আজহা একদম সন্নিকটে চলে এসেছে। আগামীকাল ঈদুল আজহা। সবার কাছে আমি কিছু রিকোয়েস্ট করার জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে এই ভিডিওটা তৈরি করা। যারা আমরা আল্লাহ তাআলার নামে কুরবানি দিচ্ছি, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। এক নাম্বার হচ্ছে যে আমরা যিনি স্যাক্রিফাইসটা করতেছি কার জন্য? আমরা স্যাক্রিফাইসটা করতেছি একমাত্র আমরা সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য এবং আল্লাহর নামে, আল্লাহকে পাওয়ার জন্য। আমরা যারা কুরবানি দিচ্ছি তাদের আমাদের সবচেয়ে বেশি বড় হকদার হচ্ছে যে আমাদের আত্মীয় স্বজন, এবং দ্বিতীয়ত হকদার হচ্ছে যে যারা আমাদের এলাকাতে সোসাইটিতে যারা আছেন, যারা মানে আপনার মাংস কিনে খেতে পারে না, গরিব, তাদের জন্য। সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যেন কোনো ফ্যামিলি এবং আপনাদের আপনাদের এই যে বাড়িটা করবেন ওই বাড়িটা থেকে যেন কেউ মিস না হয়। এই জিনিসটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আসলে সত্যি কথা বলতে অনেক বেশি ব্যস্ততার কারণে এই জিনিসটা মিসিংটা হয়ে যায়, কিন্তু আসলে এই মিসিংটা যেন না হয় আমি আপনাদের জন্য সবার কাছে এই রিকোয়েস্টটা করছি। কারণ আমরা কোরবানিটা দিচ্ছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। স্যাক্রিফাইস ইজ ওয়ান কাইন্ড অফ হেভেন, এই জিনিসটা তো সবাই জানে, ঠিক আছে? স্যাক্রিফাইসের মধ্যে যত ধরনের শান্তি, তো আপনি আল্লাহকে পাওয়ার জন্য স্যাক্রিফাইস করতেছেন, কিন্তু ওই যদি আপনার আশেপাশের মানুষগুলো যারা হকদার, ওরা যদি প্রপারলি আপনার ওই জিনিসটা না পায়, তাহলে এই জিনিসটা ওনাদের মনের কষ্ট আসবে, আল্লাহ তাআলা নিজেকে অসন্তুষ্ট থাকবেন। তো সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যারা আসলেই এই পার্টিগুলার যোগ্য তাদের হাতে হাতে আপনারা নিজেরা দিয়ে পৌঁছায় দিবেন। এটা হচ্ছে যে আমার নিজের একটা ব্যক্তিগতভাবে উদ্যোগ। কারণ আপনি কুরবানি দিচ্ছেন, আপনি যখন যাবেন ওই মানুষটার কাছে, ওই মানুষটা আসলেই যখন আপনার ফাঁসি দিতে যায়, আপনার মানে বাড়িতে যখন নেবে, তখনই কি মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার কুরবানিটা কবুল করে নিয়েছেন। আমি দোয়া করি সবার ঈদটা হাসি খুশিতে কাটুক। যারা আপনার আল্লাহর নামে স্যাক্রিফাইস করতেছেন, কোরবানিটা দিচ্ছেন, সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিন। ঈদ মুবারক, ঈদ মুবারক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।